আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আমরা সকলে নামাজের দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে আল্লাহর ঘর প্রিয় মসজিদে নিয়ে এসেছেন এবং কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হাদীদ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এবং মুনাফিকের কিছু অবস্থা তুলে ধরছেন। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা, কে সে যে আল্লাহকে উত্তমভাবে ঋণ দিবে, আল্লাহকে ধার দিবে, টাকা পয়সা দিবে, ধন সম্পদ দিবে, জানমাল দিবে, এমন কে আছে? ফায়ুদাইফাহু লাহু, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সেই দানটাকে ডাবল করে তাকে ফিরিয়ে দিবেন। ওয়ালাহু আজরুন কারীম, তদুপরি তার জন্য রয়েছে মহান সম্মানজনক প্রতিদান। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ধনীদেরকে নয়, বরং যারা নিতান্ত সহায় সম্বলহীন গরিব মানুষ তাদেরকেও আল্লাহ তাআলা দান করার জন্য উদ্বুদ্ধ করতেছেন। কে সে যে আল্লাহকে ধার দিবে, উত্তম ঋণ দিবে? সুতরাং আমরা যারা গরিব, সকালে কাজ করতে যাই, রাত 12টার সময় আসে, আবার রাত 11টা 2টা বাজে যায়, সকাল 10টা বাজে আসে না? আমাদের অনেক মুসল্লিয়ান একরাম 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করে। কালকে ঢাকায় গেছি, রাত্রিবেলা রাত 12টার সময় আসছি, 12:30 বাজে। দেখি আমাদের এলাকার অনেক মা বোনেরা গার্মেন্টস থেকে বাসায় আসতেছে। তো আমি চিন্তা করলাম, আমাদের মা বোনেরা যদি এরকম কষ্ট করতেন আমাদের কি অবস্থা হইতো। তো আল্লাহ তাআলা আমাদের অনেককেই ভালো রাখছেন, অনেককেই কষ্টের মধ্যে রাখছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই, শুধু ধনীদেরকে না, ধনী গরিব সকলকেই আল্লাহ উদ্বুদ্ধ করতেছেন কে আল্লাহকে ঋণ দিবে। আচ্ছা, আল্লাহ কি আমাদের থেকে ঋণ চান না? আমরা আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর রাস্তায় কি করি? দান করি। কিন্তু আল্লাহ তাআলা এই দানটাকে দান হিসেবে কবুল করেন না, বরং ঋণ হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। মনে করেন আপনি আমাকে 10 টাকা দিলেন, আপনাকে আমি উপহার দিলাম, এটা তো আর ফেরত দেওয়ার কোনো বিষয় না। তা আমরা আল্লাহকে উপহার দেই, কিন্তু আল্লাহ উপহার হিসেবে নেয় না, বরং আল্লাহ তাআলা ঋণ হিসেবে আল্লাহ তাআলা আমাদের থেকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে উদ্বুদ্ধ করতেছেন, যার যেরকম সামর্থ্য, ধনী মানুষের 1 লাখ টাকা দান করা আর গরিব মানুষের 10 টাকা দান করা, এটা কিন্তু সমান সওয়াব আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা? তো এই দানের ক্ষেত্রে আমাদের আল্লাহর জন্য যে খুশি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান হবে কখন? যখন নিজের ব্যক্তিগত স্বার্থ থাকবে না, প্রদর্শনের বাসনা থাকবে না, এবং
খোঁটা দেওয়ার কোনো আশঙ্কা থাকবে না, তখন আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টি চিত্তে দান করা হবে। আবার আরেকটা দেখেন, আপনাদের এলাকায় যারা কৌটিপতি আছেন বা আমাদের বড় বড় নেতারা, তারা যদি আমাদের কাছে চায় যে অপু ভাই আমাকে 1 লাখ টাকা ধার দেন, তো আপনি কি বলবেন? এত বড় ব্যক্তি আমার কাছে টাকা ধার চাইছে, গরিব মানুষরা বড় লোককে আরও তাড়াতাড়ি কিভাবে ধার দেওয়া যায় এই জন্য তাড়াহুড়া করে, ঠিক কিনা? কি আমার কাছে অমুকে টাকা ধারতে চেয়েছে, আমি তো গরিব, তারপর আমার কাছে টাকা ধার যাচ্ছে, না আমি তাকে টাকাটা দিয়ে দিই। কেন দেয়? গরিবরা বড় লোকদেরকে কেন টাকা ধার দেয়? তার কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ, বড় লোককে টাকা ধার দিলে সময় মতো পাওয়া যায়, ঠিক কিনা? আবার বড় লোকেরা যখন ওই টাকা ফেরত দেয়, টাকা তো দেয়, উপরন্তু আবারও বাড়তি আরও অনেক কিছু দেয়, বলে যে আমি বিপদের মধ্যে পড়ছিলাম, তুমি বিপদের সময় আমাকে সাহায্য করছো, যাও আমাকে 1 লাখ টাকা দিয়েছে, তোমাকে আমি আরেক কিছু বাড়াই দিলাম, বলে সুবহানাল্লাহ। আবার ধনী মানুষকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে একটা সম্মান পাওয়া যায়। কি পাওয়া যায়? সম্মান। তাহলে ধনী মানুষ সময় মতো টাকা ফেরত দেয়, আবার বেশি করে দেয়, আবার তাদেরকে টাকা পয়সা ধার দেওয়াটা একটা সম্মানের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে ধনীদের, সমস্ত ধনীদের সেরা ধনী, তিনি আমাদের কাছে ধার চাচ্ছেন। তার মানে আল্লাহ তাআলা যখন আমাদের কাছে ধার চাচ্ছেন, অবশ্যই তিনি আমাদেরকে সময় মতো ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? আবার তিনি আমাদেরকে দ্বিগুণ করে দিবেন, আবার তিনি আমাদেরকে সম্মানজনক প্রতিদান দিবেন। তাফসির ফি জিলালিল কুরআনে আল্লামা, সেই কিতাবের লেখকের নাম সৈয়দ কুতুবউদ্দিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসিরের মধ্যে লিখেছেন, গরিব মানুষ যখন আল্লাহকে দান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কারের কথা বলেছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ ওই দানটাকে ঋণ হিসেবে গ্রহণ করে, অনেক কোরআনের আয়াত থেকে বোঝা যায় 700 গুণ আপনি দিবেন আল্লাহকে 1 টাকা, আল্লাহ তাআলা 700 গুণ ডাবল করে আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে। 1। 2 নম্বর আল্লাহ বলেন, 2 নম্বর পুরস্কার, ওয়ালাহু আজরুন কারীম, আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে কিছু স্পেশাল পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুনিয়ার জীবনের এই সমস্ত আমল, ঈমান, আকীদা, বিশুদ্ধ সুন্নত তরিকার আমল, কাল কিয়ামতের দিন আমাদেরকে দ্বিগুণ করে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন, আর এগুলোই হবে কাল কিয়ামতের দিন নূর। আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, সেই দিন, কিয়ামতের দিন, আপনি ইমানদার পুরুষ, ইমানদার নারীদেরকে দেখতে পাবেন, তাদের নূর তাদের সামনে ছুটাছুটি করতেছে, তাদের ডান পাশে ও বাম পাশে। এই নূর আল্লাহ কখন দান করবেন? কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে হিসাব নিকাশের পর, যখন জান্নাতে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে আর হিসাব নিকাশ শেষ, তখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠকে অন্ধকার করে দিবেন। তারপরে অন্ধকার করে দেওয়ার পর কাফেররা আর মুনাফিকরা অন্ধকারের মধ্যে থাকবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইমানদার মুমিন মুসলমানদেরকে তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ নূর দান করবেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যেই পরিমাণ ইসলামের খেদমত করবে, যেই পরিমাণ ইসলামের খেদমত তার দুনিয়ার জীবনে যত দূরে পৌঁছাবে, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নূর তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রে যখন আমরা গ্রামে মানুষ লাইট নিয়ে ঘুরে, যখন মাছ মারতে যায়, ক্ষেত খামারে যায়, বা রাস্তা দিয়ে শহর থেকে গ্রামে আসে, তখন কি থাকে? লাইট। একটা লাইট মারলে আলো কত দূরে যায়? অনেক দূরে যায়। কাল কিয়ামতের দিন আলোটা কিভাবে যাবে? যারা যেই পরিমাণ ইসলামের খেদমত করবে, তার নূর সেই পরিমাণ আলোটা তার দূরত্বে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের নূরের কারণে গোটা পৃথিবী কোরআনের আলোতে আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যুগের ওলামায়ে কেরাম কোরআনের তাফসির লিখে, হাদিসের ব্যাখ্যা লিখে যেই খেদমত করেছেন, তার এবং গোটা দুনিয়াতে তাদের যে খেদমত ছড়িয়ে আছে, সেই পরিমাণ নূর তাদের পুরা কিয়ামতের মাঠে ছড়াবে।
আপনি টাকা দিয়ে ইসলামের যেই পরিমাণ খেদমত করবেন এবং আপনার এই খেদমত যত দূরে যাবে সেই পরিমাণ নূর আল্লাহ তাআলা আপনাকে দান করবে এবং সেই নূর এমনভাবে ছুটাছুটি করবে শুধু আপনাকেই রাস্তা দেখাবে জান্নাতের দিকে। এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, আজ তোমাদের জন্য সুসংবাদ, এমন বাগবাগিচা তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবহমান থাকবে নহরসমূহ, যালিকা হুয়াল ফাউজুল আযীম, সেটা হলো বিরাট সফলতা। এই অবস্থা দেখার পর দুনিয়ার জীবনে আপনি যদি আপনার চোখ দিয়ে দেখতে পান, আপনার চোখের আলো দিয়ে কি অন্ধরা দেখতে পায়? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে নূর দান করবেন, যেই নূরের কারণে ঈমানদাররা জান্নাতে যাবে, ওই ঈমানদারদের নূরের কারণে মুনাফিক আর কাফেরদের কোনো তারা আলো দেখতে পাবে না। যেমন আপনার কাছে একজন অন্ধ মানুষ বসে আছে, আপনি দেখতে পান, আপনার চোখের আলো আছে, আপনার চোখের আলো দিয়ে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার চোখের আলো দিয়ে আরেকজনকে দেখাইতে পারবেন না। ঠিক তদ্রুপ মুমিনদেরকে আল্লাহ যে নূর দান করবেন, এটার দ্বারা মুমিনরা জান্নাতের রাস্তা দেখতে পাবে, মুনাফিকরা কোনো আলোই দেখতে পাবে না। শুধু তারা রাস্তা দেখতে পাবে না, আলোটা দেখতে পাবে। তখন তারা কি করবে? দৌড় দিয়ে ঈমানদারদের কাছে আসবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু, সেই দিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী। এখন বুঝতে হবে মুনাফিক কারা, কাফের কারা। কাফের যাদের ইমানই নাই, যাদের কি নাই? ইমানই নাই। যেমন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, যত ধরনের কাফেররা আছে, আল্লাহকে বিশ্বাসই করে না, ইসলাম ধর্ম গ্রহণই করে নেই, তারা কাফের। মুনাফিক কারা? মুনাফিকরা তারা গোপনে কাফের, কিন্তু মুখে প্রকাশ করে তারা মুসলমান। মুখে কি প্রকাশ করে? মুসলমান। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হলো তারা বাস্তব কথাটাকে লুকিয়ে রাখে এবং মিথ্যা কথাটাকে তারা বাইরে প্রকাশ করে, আসল কথাটাকে তারা গোপন করে, আর নকল কথাটাকে তারা কি করে? প্রকাশ করে। বাতিল কথা, অবান্তর কথাকে তারা প্রকাশ করে। আসলে কাফের, কিন্তু সে মুখে প্রকাশ করতেছে কি? সেই ইমানদার। সেই মুনাফিকরা, মুনাফিকের আলোচনার সাথে আল্লাহ ইমানদারদের নূরের কথা কেন বললেন? কেননা অন্ধকারে যারা চুরি করে, অন্ধকারেই চুরি করে, অন্ধকারে মানুষ খারাপ কাজ করে, কিন্তু যখন এই লাইটের আলো আসে, আর যখন আলো আসে তখন ওই চুরির দৃশ্য প্রকাশিত হয়ে যায় কিনা? যায় তো। দুনিয়ার জীবনে যারা, যে মুনাফিকরা নিজের অন্তরে কুফরি লুকিয়ে রাখছিল এবং মানুষের সামনে প্রকাশ করে বেড়াচ্ছিল তারা মুসলমান, কিয়ামতে আল্লাহ তাআলা এমন নূর জ্বালাবেন যেই নূরের কারণে তাদের ভিতরের অন্ধকারের মুনাফিকি সেটা প্রকাশ হয়ে যাবে, আল্লাহ প্রকাশ করে দিবেন। তো আল্লাহ বলেন যেই সময় ইমানদারেরা তাদের নূরের বরকতে জান্নাতের দিকে দৌড়াবে, নূর জান্নাতের দিকে যাবে, ইমানদাররা নূরের পিছনে পিছনে জান্নাতের দিকে ছুটবে, তখন মুনাফিকরা দৌড় দিয়ে মুমিনদের কাছে যাবে, গিয়ে বলবে আমাদেরকে একটু নূর দাও, উনজুরুনা, আমাদেরকে একটু অবকাশ দাও, আলো নেওয়ার সুযোগ দাও, নাকতাবিস, আমরা কিছু আলো গ্রহণ করি, মিন নূরিকুম, তোমাদের জ্যোতি থেকে। তখন অদৃশ্যভাবে ফেরেশতারা ওই মুনাফিকদেরকে বলবে কিলা রাজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা তোমাদের পিছনের দুনিয়াতে ফিরে যাও, সেখানে গিয়ে তোমরা আলো সন্ধান করো। ইমানদাররা কিয়ামতের মাঠে যেই নূর পাবে, এটা মূলত নামাজের নূর, জাকাতের নূর, দানের নূর, হালাল উপার্জনের নূর, সৎ চরিত্রের নূর। এই নূর কিয়ামতের মাঠে আল্লাহ মুমিনদেরকে দিবেন। মুনাফিকরা যখন চাইবে, ফেরেশতারা বলবে মুমিনরা যেই ইমানের নূর পেয়েছে, এই নূর তাদেরকে কিয়ামতের মাঠে দান করা হয়েছে এমন নয়, এই নূর তাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যারা দুনিয়াতে নামাজকে বিশ্বাস করো নাই, রোজাকে বিশ্বাস করো নাই, ইসলামের বিধিবিধানকে বিশ্বাস করো নাই, তোমরা সেই দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে সেই নূর তালাশ করো। তখন তারা অবাক হয়ে যাবে, বলবে
তখন তাদেরকে বলা হবে নাকাতাবিস মিন নূরিকুম কিল আরজিউ ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। তারপরও জোর করে যখন তারা মুমিনদের কাছে আলো নিতে যাবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা মুমিনদের মাঝে ও মুনাফিকদের মাঝে একটা প্রাচীর স্থাপন করে দিবেন। ফাদরিবা বাইনাহুম বিসুরিন, তাদের মাঝে একটা প্রাচীর স্থাপন আল্লাহ করে দিবেন। লাহু বাবুন, তার একটা দরজা থাকবে। বাতিনুহু ফিহির রাহমাতু, যার ভিতর অভ্যন্তর ভাগে থাকবে রহমত, দয়া, আরাম আয়েশের বস্তু। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বহির্ভাগের দিক থেকে থাকবে আযাব আর শাস্তি। মুমিনরা ভিতরে চলে যাবে আর মুনাফিকরা বাইরে থাকবে। তখন এই মুনাফিকরা মুমিনদেরকে সম্বোধন করে বলবে, অর্থাৎ এমন দেয়াল আল্লাহ স্থাপন করবেন, তাদেরকে দেখা যাবে না কিন্তু আলো মানে আওয়াজ শোনা যাবে। কি শোনা যাবে? যেমন আমাদের সামনে টিনের ওই পাশে যদি কথা বলি শুনবে না? অবশ্যই শুনবে। যেমন টিনের দেয়াল, আমি যদি এখানে কথা বলি ওই পাশে শোনা যাবে, শোনা যাচ্ছে, শুনতে পাবে। আল্লাহ তাআলা এমন দেয়াল স্থাপন করবেন, দেখা যাবে না মুমিনদেরকে, মুনাফিকরা মুমিনদেরকে দেখতে পাবে না কিন্তু আওয়াজ শুনতে পাবে। তখন মুনাফিকরা মুমিনদেরকে বলবে, ইউনাদুনাহুম ক্বালু আলাম নাকুম মাআকুম, মুনাফিকরা মুমিনদেরকে সম্বোধন করে বলবে। কি বলবে? আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম না? আমরা কি মুসলমানদের সমাজে বাস করতাম না? আমরা কি এক কালিমায় বিশ্বাসী ছিলাম না? আমরা কি তোমাদের সাথে নামাজ আদায় করতাম না? আমরা কি হজ আদায় করতাম না? আমরা কি যাকাত দিতাম না? আমরা কি ভালো কাজ করতাম না? আমরা কি তোমাদের অনুষ্ঠানে যাইতাম না? আমরা কি তোমাদের সাথে বিবাহ বন্ধনের আত্মীয়তার সম্পর্ক ছিল না তোমাদের সাথে? যেই দুনিয়াতে তোমাদের সাথে আমাদের এত সম্পর্ক ছিল, আজকে কোন জিনিস আমাদেরকে এইখান থেকে পৃথক করে দিল? আমাদেরকে একটু তোমরা নিয়ে যাও। তখন ইমানদারেরা বলবে, ক্বালু বালা, তোমরা আমাদের সঙ্গে ছিলে ঠিক, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে মোহগ্রস্ত করে রেখেছিলে। অর্থাৎ তোমরা নিজেদেরকে বিভিন্ন সন্দিহান কাজে, পাপ কাজে জড়িয়ে রাখছিলে এবং মুসলমানদের ক্ষতি করার অপেক্ষায় তোমরা ছিলে এবং আল্লাহর কোরআনের বাণী সম্পর্কে তোমরা সন্দিহান ছিলে। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা অপেক্ষা করেছিলে আমাদের অকল্যাণের। আরবিতে তারাব্বাসা ইয়াতারাব্বাসু তারাব্বুসান বলা হয় সুযোগ ও লাভের অপেক্ষা করা, সুযোগ ও লাভের অপেক্ষা করা। মক্কার কাফেরদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় তখন মুনাফিকরা দূর থেকে দর্শক হয়ে দাঁড়িয়ে দেখতেছিল। অর্থাৎ কোনো মানুষের সামনে যখন দুইটা রাস্তা থাকে এবং কোন রাস্তায় সে চলবে এটা সে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না, সে অপেক্ষা করে কোন রাস্তায় যাওয়া বেশি লাভজনক হবে। মুসলমানের রাস্তায় গেলে লাভ পাওয়া যাবে নাকি কাফেরদের রাস্তায় চললে লাভ পাওয়া যাবে? মুনাফিকরা এই অপেক্ষায় তারা দর্শক হয়ে দেখতেছিল। তারা এটা দেখতেছিল যদি মুসলমানদের সাথে কাফেরের যুদ্ধের মধ্যে মুসলমানরা জিতে যায় তাহলে মুসলমানদের সাথে তারা শরীক হবে, আর যদি মুসলমানরা হেরে যায়, কাফেররা জিতে যায়, তারা কাফেরদের সঙ্গে কি হবে? শরীক হয়ে যাবে। তখন মুসলমানদের যুদ্ধে আর তারা অংশগ্রহণ করবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতারাব্বাসতুম, হে মুনাফিকরা, তোমরা আল্লাহর দ্বীনের ক্ষতি করার জন্য অপেক্ষায় ছিলে। ওয়ারতাবাতুম, এবং তোমরা আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, কবরের প্রতি, হাসরের প্রতি, হিসাব নিকাশের প্রতি, প্রতিদান ও হক বাতিলের প্রতি তোমরা সন্দেহ করতে। কাফেররা, মুনাফিকরা মনে করত এই যে মুসলমানরা কাফেরদের সঙ্গে তর্ক বিতর্ক, যুদ্ধ এবং লড়াই করতেছে, জিহাদ করতেছে, আসলে কি এটা সত্য নাকি একটা ঢং? বাস্তব জীবন তো হলো খাও দাও ফুর্তি করো, এটাই দুনিয়ার আনন্দ, এটা নিয়েই আমরা থাকবো, কিসের আবার কার পক্ষ নিব কার পক্ষ নিব না। তারা সন্দেহ পোষণ করত। এই সন্দেহের মধ্যে থেকে থাকতে থাকতে হাত্তা জা আমরুল্লাহ, এমনকি তাদের কাছে আল্লাহর নির্ধারিত সময় এসে গেল। এর অর্থ হলো মৃত্যু পর্যন্ত তোমরা সন্দেহ করতে, অথবা আরেকটা হলো ইসলামের বিজয় চলে আসলো কিন্তু এখনো তোমরা তোমাদের প্রতারণা থেকে বের হতে পারলে না, তোমাদের মৃত্যুকাল সময় চলে আসলো। ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, এবং
মহা ধোঁকাবাজ শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। দুনিয়ার এই চাকচিক্যের দৃশ্য তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। অর্থাৎ শয়তান, আমাদের উস্তাদ মেহফল মাদ্রাসার আমাদের বড় হুজুর ছিলেন, ইন্তেকাল করেছেন নোমান সাহেব রহমতুল্লাহি আলাই, তিনি বলেছেন শয়তানকে আল্লাহ শয়তান কেন বললেন, শয়তানকে আরবিতে শব্দটা কেন নাম রাখলেন? এই শয়তানের মধ্যে যতগুলো অক্ষর আছে সবগুলোই শয়তানি বুঝায়। শয়তানের প্রথম অক্ষর হলো শিন। শয়তানের প্রথম অক্ষর কি? শিন। শিনতে শাররুন, শারীরুন, শিরারুন, মানে সবচেয়ে নিকৃষ্ট। এই শয়তান হলো সবচেয়ে নিকৃষ্ট। তারপরে শাই, ইয়া, ইয়াতে ইয়াউসুন, ইন্নাল ইনসানা কানা ইয়াউসা, কোরআন শরীফে আছে শয়তান হলো নৈরাশ হয়ে যায়। শয়তান বলেছে আমি এত পাপ করছি যে আল্লাহ তাআলা আমাকে আর মাফ করতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ। শয়তান সবসময় আল্লাহর ব্যাপারে সন্দেহ করে, আল্লাহর শক্তি নিয়ে সন্দেহ করে। আল্লাহ বলেছেন যদি কোনো মানুষ আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে আসে আর খালেস নিয়তে একবার তওবা করে, আমি আমার রহমত দ্বারা আমি আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব। এখনো যদি শয়তান আল্লাহকে সিজদা করে তারপরও আল্লাহ শয়তানকে মাফ করে দেবে, কিন্তু শয়তান নিকৃষ্ট, শয়তান হলো নৈরাশ। তারপর হলো ত, ত মানে তুগয়ানুন, অবাধ্য, সে চরম অবাধ্য। শাই ত, তারপরে আলিফ, আলিফ তো হলো আহমাক, সে সবচেয়ে বোকা। তারপরে নুন, শাই ত নুন, নুন আসছে নাদান, সে সবচেয়ে অজ্ঞ আর জাহেল। এই জন্য শয়তান তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। এই ধোঁকায় এমনভাবে ফেলেছে তোমরা মৃত্যু পর্যন্ত সন্দেহ করতে, মৃত্যু পর্যন্ত তোমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত ছিলে। এরপরে যখন তোমরা কিয়ামতের দিন আসছো, আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিন কাফের ও মুনাফিকদের বলবে ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, সেই মুনাফিকরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে চাইবে, টাকা দিতে চাইবে। যারা জেলখানায় থাকে, জেলখানা থেকে বের হওয়ার জন্য জামিন করতে টাকা পয়সা লাগে না? যারা জেলখানা যায় তারা টাকা দিয়ে কি করে? জামিন করে। কি করে? জামিন করে। তো তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছ থেকে জামিন চাইবে, আল্লাহকে মুক্তিপণ দিতে চাইবে। আল্লাহ বলবে লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, কোনো মুক্তিপণ তোমাদের থেকে নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের যারা কুফরি করেছে, নাফরমানি করেছে, তাদের থেকেও কোনো মুক্তিপণ নেওয়া হবে না। মাওয়াকুমুন নার, জাহান্নাম তোমাদের ঠিকানা। হিয়া মাওলাকুম, জাহান্নাম তোমাদের অভিভাবক। কেন? কেননা দুনিয়ার জীবনে তারা আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করে নাই। যে আল্লাহ তাআলা যদি তারা দুনিয়ার জীবনে আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করত, তাহলে আল্লাহ তাআলা সেই অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে কিয়ামতের দিনেও আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতো, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু তারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নাই, এই জন্য কিয়ামতের দিন জাহান্নামই তাদের অভিভাবক। ওয়াবিসাল মাসীর, সেটা অনেক নিকৃষ্টতম স্থান। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে তারা আল্লাহর স্মরণে এবং আল্লাহর সত্য যে কোরআন নাজিল হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে? এখানে ঈমানদার বলতে ব্যাপক শব্দ বোঝানো হয়েছে। ঈমানদার বলতে সমস্ত ঈমানদার নয়, বরং ওই সমস্ত ঈমানদার যারা নবীজির হাতে হাত রেখে ঈমান এনে কালেমা পড়ে নবীর অনুসারী হয়েছে, কিন্তু ইসলামের দরদ, ইসলামের ভালোবাসা, ইসলামের মায়া তাদের অন্তরে ছিল না। আছে না? এখনো অনেক মুসলমান আছে ফিলিস্তিনে মার খাচ্ছে, তো কি হয়েছে? আমরা তো ভালো আছি। অমুক জায়গায় অমুক মুসলমানরা মার খাচ্ছে, তো কি হয়েছে? আরে আমরা তো নামাজ পড়তেছি রোজারে, আমরা তো ভালো আছি। তারা অপরাধ করছে, তারা মার খাক। কিন্তু এই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ধিক্কার জানিয়ে বলছে যে এই সমস্ত ঈমানদাররা ঈমান আনার পর ইসলামের জন্য তাদের অন্তরে কোনো দরদ নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মায়া নাই। সারা দুনিয়ার সমস্ত কাফেররা যখন মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য সমস্ত দুনিয়ার কাফেররা যখন বদ্ধপরিকর হয়েছে,
এবং মক্কার ক্ষুদ্র মুসলমানদের দলকে মারার জন্য যখন তারা সবাইকে ঘিরে রেখেছে, কাফেররা মুসলমানদেরকে ঘিরে রেখেছে এবং মক্কার বিভিন্ন স্থানে মুসলমানদেরকে নির্যাতনের কাহিনী তারা শুনতেছে, এমনকি নির্যাতিত মুসলমানরা কাফেরদের জুলুম সহ্য করতে না পেরে আশ্রয় লাভের জন্য তারা মক্কা থেকে মদিনায় আশ্রয় নেওয়ার জন্য মদিনাতে যাচ্ছে এবং মুসলমানদের আশ্রয় চাচ্ছে। আর ওই সময়ে মক্কার মজলুমদেরকে সাহায্য করার জন্য মদিনার মুসলমানরা এমনভাবে তাদেরকে সাহায্য করেছে, তারা নিজেরাও কষ্টের মধ্যে ছিল, উপরন্তু তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, নিজের জান মাল নিয়ে তারা আল্লাহকে সাহায্য করেছে, মুসলমানদেরকে সাহায্য করেছে। এত সব হওয়া সত্ত্বেও কিছু ইমানদারদের অন্তর এখনো অন্তরটা গলে যায় না। মুসলমানরা মার খায়, তার অন্তর কাঁদে না। মুসলমান ইসলামের হুকুম আহকামের প্রতি তারা মানুষের অবজ্ঞা করে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের অন্তর নরম হয় না। অন্তর কি হয় না? তার অন্তরে কোনো মায়া আসে না, অন্তর কঠিন হয়ে আছে। শত কোরআন বর্ষণা সত্ত্বেও তাদের অন্তর কঠিন হয়ে আছে। আল্লাহ বলেছেন, এখনো কি ইমানদারদের সেই সময় আসেনি যে আল্লাহর কথা শোনার পর তাদের অন্তর নরম হয়ে যাবে? তার মানে কি, ইমানদাররা যখন কোরআনের কথা শুনে তাদের অন্তর নরম হয়ে যায়। যাদের অন্তর নরম হয় না তাদের সঙ্গে আল্লাহ পাথরের তুলনা করেছেন। শত কোরআনের কথা শোনা সত্ত্বেও যাদের অন্তর নরম হয় না তারা হলো পাথরের মতো। পাথর আগুনে পুড়ে না, আগুনে গলে না, কিন্তু আল্লাহর ভয়ে সে গলে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথরকে আল্লাহ জাহান্নামে কেন দিবেন? পাথর, লোহা আগুনে গলে যায় কিন্তু পাথর আগুনে গলে না। যেই পাথর আগুনে গলে না কিন্তু আল্লাহর ভয়ে গলে যায়, সেই পাথর যেই পাথর আগুনে গলে না, আল্লাহর ভয়ে গলে ফেটে যায়, কিন্তু মানুষের অন্তর বিগলিত হচ্ছে না। মানুষের অন্তর কি হয় না? নরম হচ্ছে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা তাদের কাছে নবী আসছিলেন, তাদের উপর কিতাব আসছিল, দীর্ঘদিন তাদের কাছে কিতাব থাকা সত্ত্বেও তাদের অন্তর কঠিন হয়ে গেছে। কিন্তু তোমরা তো মুসলমান, তোমাদের কাছে কিতাব আছে, স্বয়ং তোমাদের মাঝে নবী মুহাম্মদ আছে, তারপরেও তোমাদের অন্তর নরম হয় না। আল্লাহ বলেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। ই'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, নিশ্চয় আল্লাহ তাআলা মৃত জমিনকে সজীবতা দান করেন, জীবন দান করেন। আল্লাহ তাআলা মৃত জমিনকে কি দান করেন? জীবন দান করেন। এখানে একটা কথা আমাদের বুঝার বিষয়, জমিন, আমরা জমিনে গ্রামে দেখি যখন ধান কাটে, মানুষ গম কাটে, রোদের তাপের কারণে জমিন শুকায় যায়, একদম চৌচির হয়ে যায়, ফেটে যায়। তারপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, সেই জমিন আবার সজীবতা লাভ করে সবুজ শ্যামল হয়ে ওঠে। আল্লাহ তাআলা এই জমিন আর আকাশের পানির সাথে কোরআনের কথা কেন বললেন? কোরআনের, আকাশের বৃষ্টির সাথে কোরআনের এবং নবীর একটা মিল আছে। আকাশের বৃষ্টি জমিনে পড়লে যেমন জমিন সবুজ শ্যামল হয়ে যায়, ঠিক তদ্রূপ ইমানদারদের কাছে যখন আল্লাহর কোরআনের বাণী শোনানো হয় তখন তাদের মৃত আত্মাগুলো সজীব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যাদের আত্মা সজীব হয় না তাদের আত্মা পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো যেই আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর। ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াত লাআল্লাকুম তা'কিলুন, আমি আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট করে খুলে খুলে আমার সমস্ত নিদর্শন বর্ণনা করা শোনাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা কি করতে পারো? বুঝতে পারো। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি তারা সত্যবাদী। ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়তম বান্দা। বলেন সুবহানাল্লাহ। কিভাবে প্রিয় বান্দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একত্রিত করবেন, করার পরে বলবেন, হে জান্নাতীরা, তোমাদের কার কার কি ইচ্ছা আছে বলো।
সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আমাদের সমস্ত আশা পূরণ করেছেন, আমাদের কোনো কিছু আর চাওয়ার নেই। তখন একদল মানুষ হাত তুলবে, হাত তুলে বলবে, ইয়া আল্লাহ, আমরা দুনিয়ার জীবনে যেভাবে আপনার জন্য নিজের জান আর মালকে আপনার রাস্তায় কুরবানি করেছি, নিজের গলাকে আমরা আপনার রাস্তায় কুরবান করে দিয়েছি, নিজের শরীরকে, জানকে, মালকে আপনার পথে এসে আমি আমার জানকে শেষ করে দিয়েছি। আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আমি আপনার জন্য শহীদ হয়ে আবার জান্নাতে আসবো। বলেন সুবহানাল্লাহ। অথচ হাদিস শরীফে আমাদের নবীজি বলেছেন, দুনিয়ার একজন মানুষকে যদি জান্নাতে 1 মিনিট রাখা হয়, কিছুক্ষণ সময় রাখা হয়, তারপরে যদি তাকে বলা হয় দুনিয়ার সমস্ত টাকা, সমস্ত সোনা, মণিমুক্তা, হীরা তোমাকে দিব, বলো তুমি কি জান্নাতে থাকবা না দুনিয়াতে যাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জান্নাতে কিছুক্ষণ সময় থাকবে, তারপরে যদি তাকে সমস্ত দুনিয়ার সম্পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়, সে কখনো জান্নাত থেকে দুনিয়াতে আসতে চাইবে না। বলেন সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে যারা শহীদ তারা বলবে, হে আল্লাহ, আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আমি আবার দুনিয়াতে যাব, আবার যুদ্ধ করব, আবার কাফেরদের জন্য আমি কি করব, লড়াই করে আমার গলাটাকে কেটে দিয়ে আমি শহীদ হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা চলো উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে, তখন এক সাহাবী বললেন, আমার হাতে 7টা খেজুর আছে, এই 7টা খেজুর যদি আমি খাই তাহলে 7 মিনিট লাগবে, আমি এই সময়টুকু আমি সহ্য করতে পারবো না। তিনি খেজুর মাটিতে ফেলে দিলেন, তলোয়ার নিয়ে যুদ্ধে চলে গেলেন। তিনি যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন, তিনি বলতে লাগলেন, উহুদ পাহাড়ের পিছন থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেই সাহাবায়ে কেরাম জান্নাতের ঘ্রাণ পেয়েছেন। এজন্য আল্লাহ বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের নূর, তাদের প্রতিদান, তাদের নূর আল্লাহর কাছে সংরক্ষিত আছে। দুনিয়ার জীবনে যদি ব্যাংকে আপনি টাকা রাখেন, এই ব্যাংক আপনাকে ইন্টারেস্ট করে দ্বিগুণ করে দিবে কিনা, দেয় কিনা? তাহলে দুনিয়ার ব্যাংক যদি আপনাকে দ্বিগুণ করে টাকা দেয়, তাহলে আল্লাহ সমস্ত ব্যাংকের মালিক, আল্লাহকে যদি আপনি দেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে কিনা? বলেন, অবশ্যই দিবে। এজন্য আল্লাহ বলেছেন, ইলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, পার্থিব দুনিয়ার জীবন, লাহবুন ওয়া লাইবুন ওয়া লাহবুন, খেল তামাশা, ওয়া জিনাতুন, বাহ্যিক সাজসজ্জা, ওয়া তাকাসুরুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, পারস্পরিক অহমিকা, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং পারস্পরিক অহমিকা এবং বাহ্যিক ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন, দুনিয়ার চাকচিক্য, সাজসজ্জা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, অহমিকা, এগুলো সব মরিচিকার মতো। কিসের মতো? মরিচিকার মতো। মরিচিকা, মরুভূমিতে যাবেন দেখবেন পানির ঢেউ খেলতেছে, কাছে যাবেন দেখবেন যে পানির ঢেউ না, এগুলো বালির মরিচিকা। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই কথা বলার পর পরের আয়াতের অংশে বলছেন, কামাথালি গায়থিন আ'জাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কি বলেন? জেনে রাখো, পার্থিব দুনিয়ার জীবন সাজসজ্জা, খেলতামাশা, পারস্পরিক অহমিকা এবং ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি ছাড়া আর কিছুই নয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা এই কথাগুলোকে দৃষ্টান্ত দিচ্ছেন ওই বৃষ্টির সাথে। কামাথালি গাইথিন, এমন বৃষ্টির মতো যেই বৃষ্টির কারণে ফাতারা কামাথাল আ'জাবাল কুফার, কাফেরকে কাফের বলে, আবার কাফেরের আরেক অর্থ কৃষক। যেই যখন বৃষ্টি আসে তখন কৃষকের চাষাবাদ, ধান, গম, সরিষা, বৃষ্টি আসার পর সেগুলো সবুজ শ্যামল হয়ে ওঠে, ঠিক কিনা? তারপর তার সোনালি ফসল দেখে কৃষকের মন চমৎকৃত হয়ে ওঠে, মুগ্ধ হয়ে যায়, তারপর সে আনন্দ পায়। আল্লাহ তাআলা পার্থিব দুনিয়ার ধন সম্পদের কথা বলার পর কৃষকের চাষাবাদের কথা কেন বললেন? তার কারণ হচ্ছে মাওলানা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তার তাফহিমুল কোরআনে এবং সৈয়দ কুতুবউদ্দিন শহীদ মিশরের, তিনি তার তাফসির ফি জিলালিল কোরআনে লিখেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার এত সাজসজ্জার সাথে কৃষকের ক্ষেত খামারের কথা এই কারণে বললেন, কৃষক যখন সে তার ফসলের দিকে তাকায়, সোনালি ফসলের দিকে তাকায়, তার অন্তরটা আনন্দ পায়, মনটা আনন্দ পায়। আচ্ছা বলুন তো, তার এই আনন্দ পাওয়াটা কি অসীম না সসীম? সীমিত, কিছুক্ষণের জন্য।
কিছুদিন পরে সে ধান কাটবে, তারপরে সেগুলোকে মারবে, পিষবে, চাল বের করবে, খাবে, ময়লা হয়ে শেষ হয়ে যাবে। তাহলে কৃষকের এই আনন্দটা এটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের সমস্ত কথা বললেন, তারপরে কৃষকের ক্ষেত খামারের কথা বললেন। এই কারণে কৃষক যেমন তার অস্থায়ী ফসলের দিকে তাকিয়ে আনন্দ পায়, দুনিয়ার সমস্ত কাফেররা, সমস্ত মুনাফিকরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে তারা সন্তুষ্ট থাকে, তারা আনন্দ পায়। কিন্তু আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনের এই ফসল যেমন অস্থায়ী, পরকালের শাস্তি অস্থায়ী নয়। দুনিয়ার ফসল যেমন অস্থায়ী, পরকালের শান্তি অস্থায়ী নয়। আল্লাহ বলেছেন ওয়াফিল আখিরাতি, আখিরাতের মধ্যে আযাবুন শাদীদ, কঠিন আযাব আছে। অর্থাৎ দুনিয়ার ফসল যেমন স্থায়ী নয়, আখিরাতের ফসল, আখিরাতের শাস্তি কিন্তু স্থায়ী। তারপরে আল্লাহ ওয়ামাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমা, ওয়ারিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি। কিরকম? দুনিয়ার ফসল স্থায়ী নয়, কিন্তু আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টি স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ধাপিত হও, ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার মতো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষদের কাছ থেকে তার জান কিনে নিয়েছেন, তার মাল কিনে নিয়েছেন। আচ্ছা বলেন তো, একটা মোবাইল, এই মোবাইল আমরা যখন দোকানে কিনতে যাই, দোকানদারদেরকে 20,000 টাকা দেই, তারপরে মোবাইলটা হাতে নেই কিনা? মনে করেন আপনাকে আমি 20,000 টাকা দিলাম, আপনি আমাকে একটা মোবাইল দিলেন, দেওয়ার পরে আপনি যখন টাকা হস্তক্ষেপ করলেন, আপনি কি আমার এই মোবাইলের মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবেন? আপনি যখন দোকানদার, আপনাকে আমি টাকা দিলাম আর আমি মোবাইল নিলাম, আমি যখন মোবাইল নিয়ে দোকান থেকে বের হলাম, তাহলে এই মোবাইলটা কার? আমার। দোকানদার আমার মোবাইলের মধ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে টাকা নেওয়ার পর? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানটা কিনে নিয়েছেন জান্নাতের বদলায়। তার মানে আল্লাহর থেকে আমরা জান্নাত, টাকা নিয়ে নিয়েছি, জান্নাত আমরা নিয়ে নিয়েছি। এখন আল্লাহ তাআলা আমাদের জানটা নিয়ে নিয়েছেন আর আমাদের মালও নিয়ে নিয়েছেন। এখন বলেন আমরা সবাই মুমিন কিনা? বলেন আমরা সবাই ইমানদার নাকি বেঈমান? ইমানদার। ইমানদার বলতেছে ঠিক, ইমানদারদের দাবি কি? আল্লাহ ইমানদারদেরকে তার জান কিনে নিয়েছেন, অর্থাৎ ইমানদারদের জান আল্লাহর ইমানদারদের জানের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ যেভাবে চালাবে সেভাবে আমাকে চালাইতে হবে। তাহলে আমরা আল্লাহর থেকে টাকা নিলাম আর আমার জান আল্লাহকে দিলাম, তারপরেও আমরা আল্লাহর বিধান মানতেছি না, মানতেছি আল্লাহর হুকুম মানতেছি না। দেখুন আপনার এই চোখের মধ্যে কতগুলা জিনিস আছে। মাথার চুল আল্লাহর হুকুমে লম্বা হয়, এই আল্লাহর হুকুমে লম্বা হয়, কিন্তু এই চোখের এই ভ্রু লম্বা হয় না। তারপরে হাতের নখ আল্লাহর হুকুমে লম্বা হয়, কিন্তু আমার হাত লম্বা হয় না। আমার দাড়ি লম্বা হয়, মোছ লম্বা হয়, কিন্তু আমার দাঁত লম্বা হয় না। তার মানে কি? আল্লাহ বুঝাচ্ছেন বান্দা তোমার দেহের মধ্যে অনেক কিছুই আমি আল্লাহর কথা শুনে, কিন্তু তোমাকে আমি কিছু জিনিসের মালিক বানিয়েছি, দেখতেছি তোমার চোখ দিয়ে তুমি খেয়ানত করো কিনা। তোমার হাতের আঙ্গুলের নখ বড় হয় আমার হুকুমে, কিন্তু তোমার হাতকে আমি বড় করতেছি না। আমি দেখতেছি তোমার হাতকে তুমি হারাম দিকে নিয়ে যাও না হালালের দিকে নিয়ে যাও। তোমার এই ঠোঁটের উপরে মোষ দিয়েছি, এই মোষ লম্বা হয় আমি আল্লাহর আদেশে, দাড়ি লম্বা হয় আমার আদেশে, কিন্তু আমি তোমাকে তোমার জিবার দায়িত্ব দিয়েছি, তোমার ঠোঁটের দায়িত্ব তোমাকে দিয়েছি, আর মোচের দায়িত্ব, দাড়ির দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহর হুকুম তোমার মোষ মানে, তোমার দাড়ি মানে, কিন্তু তোমাকে আমি যেটা মানাইতে বলেছি, তোমাকে দায়িত্ব দিয়েছি যে মানুষ, তোমাকে আমি এসব কিছু দিয়েছি, যে এই কারণে তোমারকে যে ঠোঁট দিয়েছি এটা তুমি আল্লাহর পথে পরিচালিত করো, তোমার জিবাকে তুমি আল্লাহর পথে পরিচালিত করো। তোমার চোখের ভ্রু বড় হয় না, কিন্তু চুল বড় হয়,